This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের পুলিশ আধিকারিক একজন পুলিশ কর্তা তাকে সাসপেন্ড করা হয়েছে আর এবার মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে গ্রেফতার করা হলো দুই তৃণমূল নেতাকে। এই মুহূর্তে বড় খবর, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে গ্রেফতার দুই তৃণমূল নেতা। দুর্গাপুরের দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতার ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাঁজা এবং প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী। কেন গ্রেফতার, কি অভিযোগ তাদের বিরুদ্ধে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জয়ন্ত। জয়ন্ত, ঠিক কি অভিযোগে দুজন তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করলো, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, গতকাল নবান্নে বসে মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোন রকম দুর্নীতি তিনি আর বরদাস্ত করবেন না, এই গ্রেপ্তারি কি তারই ফলস্বরূপ? দীপ, দেখো, তোমার 2 নম্বর প্রশ্নের আগে জবাব দিই, যেটা হচ্ছে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেল, এটা বলা যেতে পারে। সকালেই আমরা খবর করেছিলাম বারাবণীর যে ওসি তাকে সাসপেন্ড করেছে। এরপরেই বেলা আসতেই যেটা খবর পেলাম যে দুর্গাপুরের দুই তৃণমূল নেতা এবং প্রভাবশালী তৃণমূল নেতা, একজন ব্লকের সহসভাপতি এবং তার যে স্ত্রী তিনি প্রাক্তন কাউন্সিলর, এবং প্রাক্তন কাউন্সিলর দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডে অরবিন্দ নন্দী এবং পিএনকে পাজার স্বামী রিন্টু পাঁজা, এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং দুজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে লোহা পাচার, কারখানা থেকে লোহার যন্ত্রাংশ কেটে সেই লোহা পাচারের অভিযোগ। সেই অভিযোগে পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে। সেটা জানা যাচ্ছে যে দুর্গাপুরের কোকোবেন থানা পুলিশ এদের গ্রেপ্তার করে দুর্গাপুর থানায় নিয়ে আসে। সিআইডিকে এই তদন্তভার দিতে পারে বলে জানা গেছে। কিন্তু জয়ন্ত, একটা বিষয় তো উঠছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সমালোচনার পর, মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পর যেভাবে গ্রেফতার করার ঘটনা শুরু হয়েছে, পাকড়াওয়ের ঘটনা শুরু হয়েছে, তাতে কোথাও কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না তো? দেখো, যেটা জানা যাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা আইওয়াস কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তৃণমূলের বড় অংশ থানায় জমায়েত হয়েছে, দুর্গাপুর আদালতে জমায়েত হয়েছে। তারা কোনোভাবে কিন্তু আন্দোলন করা ছাড়িয়ে নিয়ে যায় এই ধরনের কোনো কথা বলেনি। তারা তাদের যে নেতাকে গ্রেপ্তার করেছে সে তার জন্যই তারা দাঁড়িয়ে আছে, এরকম তারা জানাচ্ছে। কোনো নেতৃত্ব তার এখানে আসেনি। এটা বিরোধীরা যেটা দাবি করছে যে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির একটা ফল। এতে কোনোভাবেই যে শুদ্ধিকরণের যে প্রক্রিয়া সেটা বলা যাবে না, এটা হচ্ছে আইওয়াস বলে বিরোধীরা দাবি করছে। জয়ন্ত, মোটামুটি কত টাকার দুর্নীতি এখানে ঘটেছে তার কি কোনো আনুমানিক আন্দাজ পাওয়া সম্ভব? দেখো, দুর্গাপুরের বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে তার যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু বিভিন্ন সময় এই বিভিন্ন দুষ্কৃতীরা কেটে বিক্রি করে। এর পেছনে তৃণমূলের যে প্রভাবশালী নেতারা আছে, এটা অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়, বিরোধীরা দাবি করেছিল। জয়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদেরকে কি ফাঁসানো হলো? আপনাকে বলছি কি কিসের জন্য নিয়ে যাচ্ছে পর্যন্ত আমরা কিছু জানি না। কেস হয়েছে না, কিসের জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে? কেস হয়েছে, এখন আমরা কিছু জানি না। করতে গেলে জানার জন্য আসো দরকার আছে। হ্যাঁ, নিয়ে ফাঁসি দিল অরবিন্দ নন্দী। আর তোমার দল কি পাশে আছে? দল পাশে আছে, রিন্টু। হ্যাঁ, দল একদম পাশে আছে। তো আজকে বাম আমলে ফোন করেছিল, বলছি বাম আমলে ফোন করেছিল। বলার কিছু নেই, আমার মনে হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সা ভাগ বটার সমস্যা, তাই এই ধরনের অ্যারেস্ট দেখানো হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে, একাধিক কেলেঙ্কারি আছে। সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণী, লাউদহ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকসা সর্বত্র বালি চলছে। দুজন লোককে অ্যারেস্ট করা কেন হলো? হয় তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বাটার সমস্যা হয়েছে, তাই এদের এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে,